বৌমা, বৌমা, এদিকে আসো, দেখো কি আছি বৌমা। এত চিল্লাইতেছেন কেন? বাড়ি থেকে ডাকাত পড়ছে? না ডাকাত পড়ো কেন? এই যে দেখো ডাল, মুগের ডাল। ডাল আনছেন এমন ভাবে বলতেছেন মনে হয় পুরো দুনিয়াটা নিয়ে আইছেন। তো ডাল আনছেন আমি কি করব? কি করবা মানে? আমার খোকা খোকা কালকে একটা বড় রুই মাছ আনছে, সেই রুই মাছের মাথা দিয়া এই মুগের ডাল দিয়া তুমি ঘন্ট করবা। আসলে ওই যে মুড়ি ঘন্ট, আমার না মুগের ডাল আর ওই রুই মাছের মাথা দিয়া ঘন্ট খাইতে খুব ইচ্ছা করছে। বুড়া জীবন স্বাদ কত, হ্যাঁ? মুগের ডাল দিয়া মাছের মাথা দিয়া মুড়ি গন্ড খাইব। দেখছস, আমি জামাইরে কইছি বাবাজি আমার লাগে একটা রুই মাছ আইনো, আমি মাথাটা একটু বাজ্যা খামো। না, ওনার একদম চক পইরা গেছে। এত স্বাদ কে বুড়া গেলে? এত স্বাদ কেন? লোল পড়ে লোল। বিয়ান সাহেবা, আপনি কিন্তু আমার খুব অপমান করে কথা কইতেছেন। আমার মায় আপনার সাথে এইভাবে কথা কইব। কি করবেন? কি করবেন আপনি? আমার মারে ধইরা মারবেন? সি ও এত চিল্লাইতেছো কেন? দেখো না তোমার আব্বাই আমার মার সাথে কি খারাপ ব্যবহার করতেছে। আব্বা, আপনি আমার আম্মা জানে অপমান করছেন। আমার আম্মা জানে চেহারাটা কেমন কালো হয়ে গেছে, দেখছেন আপনি? আপনি কাজটা ঠিক করেন নাই। দেখতেছো না হাতে কটা ডাউল নিয়ে আসছে, উনাকে ওই ডাউল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খাওয়াইতে। তুমি যে আমার মায়ের লাগে একটা মাছ আনছো, ওইটা উনি দেখছে, দেখে না লোভ সামালতে পারতেছেন। এখন ওইটা দিয়ে উনার রান্না করে দিতে, তারপর উনি খাবে। আপনার লজ্জা লাগে না? বুড়ো হয়েছে না তো লোভ পালাইতে? বাবাজি, তোমার আব্বাই আমি এনে থাকাটা সহ্য করতে পারতেছে না। আমি কালকে চলে যাবো, তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো। আম্মা জান, কি করতেছেন আপনি? আপনি এই বাড়িতে থাকবেন না, আপনি এই বাড়িতে থাকবেন। এই বাড়ি থেকে যদি কেউ যাইতে হয় তাহলে আমার আব্বা যাবে। খোকা, তুই এটা কি কইতাছস? তোর বউ আর তোর শাশুড়ির কথা শুই না তুই তোর জন্মদাতা পিতারে বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে বলতেছস? আমি তো বলছি যে আমি মুড়ি ঘন্ট খাবো, তোর আনা রুই মাছের মাথাটা দিয়া এই ডালটা দিয়া মুড়ি ঘন্ট করব, এর চেয়ে বেশি তো কিছু বলি নাই, চাইও নাই। আগে যদি জানতাম তুই তোর শাশুড়ির জন্য এই মাছটা নিয়ে আইছস, তাহলে মাথা তো দূরের কথা, একটা মাছও আমি খাইতে চাইতাম না রে বাপ। শুনেন আব্বা, এখন থেকে আমার আম্মা জান এই বাড়িতে যা পছন্দ করব তাই রান্না হবে। আপনার ইচ্ছে হইলে খাইবেন, নাইলে খাইবেন না। আর এই যেগুলো কি আনছেন, ডাল না, এই ডাল এখন মাইনছে খায়। হ্যাঁ আব্বা, এই ডাল এখন মাইনছে খায় এখন এগুলা ডাল নিয়ে আসছেন না। অনেক ভালো করছে, উচিত কাম করছে। খোকা, আমি এত শখ কইরা মুড়ি ঘন্ট খাওয়ানোর জন্য ডাল ঢানলাম, আর তুই আমার সামনে আমার আনা ডাল ফাইলা দিলি। পালাই দিব না তো কি করবো? হ্যাঁ, আমার আম্মা জানের জন্য আমার বউ এখন মাছের মাথা রান্না করবে, আপনার ওই ডাল রান্না করার কোনো সময় নাই। আম্মা জান, উপরে রোদ পড়তেছে, আপনার অনেক কষ্ট হইব। চলেন বউ, ঘরে চলো। চলেন আমার জান। লোল পড়ে? এত স্বাদ কেন? লোল পড়ে? হায় রে খোদা, আমার ছেলে, আমার খোকা তার শাশুড়ি কি খাইলো না খাইলো, কখন খাইলো না খাইলো, সেসব খোঁজ নিতে খুব ব্যস্ত। কিন্তু নিজের জন্মদাতা পিতা খাইলো কি খাইলো না, সে সমস্ত দেখার প্রয়োজন তার মোটেই নাই, সে সময় নাই। আমি এত শখ করে ডাল ডানলাম, সেই ডালটা পালায় দিল, তার শাশুড়ির সামনে আমার এত অপমান করলো। এই জন্যই কি আমি আমার পোলারে এত কষ্ট করে বড় করছি আল্লাহ।
আর দিব না মা না তোমার দেখি ভাত কম খাইতে কি ব্যাপার আরিফ বৌমা তোমরা সবাই খাইতে বইছো আমার ডাকো নাই কেন? আব্বা আপনি কি এবারে জামাই না মেহমান যে আপনার ডাইকায় না বহাইতে হইব? খিদা লাগলে আইসা খাবেন, বসেন। আব্বারে খাবার দাও। এই নেন খায় নেন। কি হলো হা করে তাকাই রইছেন কেন? ভাব দিছে খায় নেন। খাবারের সময় আমারে তো ঝামেলা ভাল লাগে না। আব্বা শুনছেন আমার আম্মা জান কি কইছে? খাবারের সময় এত ঝামেলা ওনার ভালো লাগে না, এগুলো উনি পছন্দ করেন না। কালকে থেকে আপনি একটা কাজ করেন, আমার আম্মা জান খাওয়া শেষ হইলে আপনি আইসা খাইয়া যাবেন। উনি ঠিকই কইছে। আসলে আমি তোমাদের কাছে একটা ঝামেলাই দিয়ে গেছি। ঠিক আছে, তোমরা যখন কইতেছো তোমার ঘরে খাওয়া শেষ হইলে তারপরেই আমি খাবো। তাই ভালো। তরকারি নাও, দাও মাছটা বড় আছে এটা দিয়ে খাও। আমারে মাছের মাথাটা দাও। আম্মা জান মাছের মাথাটা খাইয়া দেখেন, যদি ভালো লাগে তাহলে প্রত্যেকদিন একটা করে রুই মাছের মাথা দেবেন। আহা আহা আমার কপাল, হ্যাঁ কপাল গুনে এরকম মেয়ের জামাই পাইছি, কলজার টুকরা। আহা সবার থেকে কপাল নাই। আরে কি করতেছেন আপনি? আপনি কার করে কিছু না জিজ্ঞে আপনি গরু মাংস হাত দিলেন কেন? রাখেন। মাছ তরি তরকারি এগুলো তো সব তোমার মায়ের জন্য, মানে আমার ছেলের শাশুড়ির জন্য। আমি কখন থেকে খালি ভাত নিয়ে বসে আছি, তোমরা তো তরকারি দাও না। আপনার চোখের সামনে যে এতগুলো তরকারি, এগুলো থাকতে আপনি আবার মাংসের দিকে হাত দিলেন কেন? এত ভালো ভালো খাবার দেখে তোমার আব্বা লোক সামলাতে পারতেছে না। এই যে ভাই এত তরকারি থাকতে আপনার এত নজরে মাছের মাথার দিকে আর মাংসের দিকে কেন যায়? হ্যাঁ এই যে কচু ভাজি আছে, আলু ভর্তা আছে, ডাল আছে, খান না। না না বিয়ান সাহেবা, আসলে মাছে তো হাত দেওয়ার উপায় নাই। মাছ তো সব আপনার জন্য, সেই জন্য আমি গরুর মাংসটা। গরু মাংস আমি আপনার লেগে রাঁধিনি, গরু মাংস রাঁধছে আমার মায়ের লেগে। আপনি কিভাবে ভাবলেন আপনার এই গরু মাংস রাঁধতে খাওয়াইয়া দিমু? তাহলে গরুর মাংস মাছ সবই তোমার মায়ের জন্য, তাহলে আমি কি তরকারি দিয়ে খামু? আমার তরকারি কই? কেন আপনি দেখতেছেন না? এই যে আপনার লেগে ডাল রান্না করছি, কচু শাক রান্না করছি, ভাজি করছি, এগুলা খাইবেন। এগুলাতে ভিটামিন আছে, ভিটামিন খেলে আপনার লেগে ভালো হইবে, এগুলা খান। ভিটামিন শুধু এই কচু সবজি এইগুলোতেই আছে, মাছ মাংসে ভিটামিন নাই, তাই না? দেখছেন, এর লেগে আপনার সাথে কেউ ভালো মন্দ কথা কইতে চায় না। শোন, তোর শ্বশুরে ঘরে মাংস খাইতে ইচ্ছে করতেছে, ঠিক আছে আমি খামো না, তোর শ্বশুরে খাইতে দে। না মা, আমি এত কষ্ট করে তোমার লেগে রাঁধছি, ওনারে দিমু কেন? তুমি খাও মা, আমি অনেক মজা করে রাঁধছি, তুমি খাও। আম্মা জান আপনি খান, খান, আপনার জন্য রান্না করা হয়েছে। আব্বা আপনিও খান। এই যে শাক সবজি কি আছে, কচুর শাক নেন নেন নেন। তুই মনে হয় ভুলে গেছোস, কচু ভাজির কথা কইতেছোস। কচু খাইলে তো আমার শরীরে অ্যালার্জি হয়, চাকা চাকা দাগ দাগ হয়ে যায়, সারা শরীর চুলকানো শুরু করে, জানিস না? শোন মা, ওই তো শ্বশুরে একটু গরু মাংস ঝোল দে, ঝোল দিয়া খাই উঠতে যাক। বাবা রে যেমন নজর দিছে, একটু না দিলে পরে আমার পেট খারাপ হবো, অসুস্থ হয়ে মরে যাবো। নেন। জ্ঞান সাহেবা, চোখ আমার লাগবে না, আমার চোখ আপনাকে লাগবো না, কারণ আমরা এরকম গরুর মাংস সবসময় খায়া থাকি। যারা কখনো গরুর মাংস খায় নাই তারা একটু ভালো করে খাক, তা নাহলে তা করে নজর লাগতে পারে। আমি খাবো না। আব্বা কই দিতেছেন? তো ঘরে কথাবার্তা শুই না, তার তো করে খাওয়া দেখাই আমার পেট ফিরে গেছে, আমার খেতে না। আব্বা আব্বা আপনি কোথায় যেতেছেন? খাইলে খান, না খেলে যান। কতটা কি কিনলো? খাও তো মা, খাও। কি ব্যাপার? ভাই মানুষ বয়স হইলে বুড়া হয়, আপনি কি বাতাসে বুড়া হয়েছেন? আপনার কোনো কাণ্ড জ্ঞান নাই? হ্যাঁ, একটা মহিলা মানুষের রুমে ঢুকতে হইলে হালকা হইলেও শব্দ করা লাগে। না, এই ঘরে তো আমি থাকি, সেই জন্য। কিন্তু আপনি কেন? কারণ আজকে থেকে এই রুম আমার, এই রুমে আমি ঘুমাবো। কি করেন? আপনি এই ঘরে থাকলে তাহলে আমি থাকবো কোথায়? আপনি কই থাকবেন সেটা আমি কইতেছি।
নেন এই বালিশটা নিয়ে সোজা বারিন্দা যান, ওইখানে একটা টেবিল আছে, ওখানে যাই ঘুমান। বিছনা ছাড়া আমি বারান্দায় শুবো কেমনে? ওইখানে আমি শুইতে পারবো না তো। আরাম ছাড়া ওনার ঘুম হইব না, বুড়া ঢং। এই আপনার লেগে কি এখন আমি শিমুল তুলা দিয়ে তোষক বানায় দিব যে আরাম করে নাকে তেল দিয়ে করে ঘুমাবেন? না, আমার মাজার ব্যথা, আমি ওই শুকনা কাঠের উপর কেমনে শুনো? ওইখানে আমি শুইতে পারবো না। আব্বা, আপনি যে এত আরাম খোঁজেন, এত আরাম আমি আপনার কোত্থেকে দিব? আপনার কি মনে পড়ে আমার যখন চাকরি হওয়ার লেগা 5 লাখ টাকা লাগতো, আপনি কি তখন একবারও ভাবছেন যে আমার 5 লাখ টাকা কিভাবে ম্যানেজ করে দেওয়া যায়? আমার শাশুড়ি, আমার আম্মা জান আমার 5 লাখ টাকা ম্যানেজ করে দিচ্ছে। আর এই বাড়িতে এখন থেকে আমার আম্মা জানের সুবিধা অসুবিধা আমার দেখা দায়িত্ব কর্তব্য, তারপরে অন্য মানুষ। আপনার এসব কথা আমার শোনার টাইম নেই। জামাই, অনেক রাত এসে ঘুমাই পড়ো, আর আমারও ঘুম পাইছে, আমি ঘুমাবো। আর একটা কথা, তোমার আব্বারে ভালো করে বুঝাই দাও, যখন তখন যেন আমার ঘরে আর না ঢুকে। আব্বা শুনছেন আমার আম্মা জান কি বলছে? আমার আম্মা জান এখন থেকে এই ঘরে থাকবো, আপনি ভুল করে এই ঘরে আর ঢুকেন না। যান, আপনার জন্য ওই যে বারান্দায় সুব্যবস্থা করা আছে, যান যান। শুনছি, ঠিক আছে, আমি আর এ ঘরে আসবো না, এখানে আসব না। আমি বুঝতে পারছি আজ থেকে আমি এই ঘর ছাড়া হইলাম, কিন্তু সেই সাথে এটাও বুঝতে পারছি যে আমি এত কষ্ট কইরা, এত টাকা পয়সা খরচ কইরা পোলারে শিক্ষিত বানাইছি, কিন্তু কেমন শিক্ষা দিলাম যে বাপরে ঘর থেকে বাইর কইরা দিয়া শাশুড়ির ঘরে জায়গা কইরা দিতেছে। আসলে বাপ বড় না শাশুড়ি বড়, এইটাই বুঝতে পারতেছি না। কে আপন কে পর। হায় রে স্বার্থ, সামান্য কয়টা টাকার জন্য তুই আমার পর কইরা দিতেছ। ঠিক শাশুড়ি থাক, তোর শাশুড়ি থাকে এখানে, আমি আর থাকুক না। আম্মা জান, আপনি এইসব নিয়ে ভাববেন না, অনেক রাত হয়েছে, আপনি ঘুমাই পড়েন। আব্বার বয়স হয়েছে তো, এই জন্য একটু বক বক করে, উনি আর জীবনে আইব না, ওনার থাকার সুব্যবস্থা করে দিচ্ছি। হ মা, তুমি কাছে আমি ঠিকই কইছি, তুমি আরাম করে ঘুমাও, আমরা যাই ঘুমো। চলো। আজকে তো নিজের ঘরে নিজের রুম থেকে বাইর করছি, কয়দিন পরে এই বাড়ির থেকে সারা জীবনের জন্য আউট করে দিব, আউট। এরপরে এই রাজত্ব শুধুই আমার, আমি থাকবো। হইল যে বারান্দায় শোয়ার খুব সুব্যবস্থা করা আছে, এইটা কি সুব্যবস্থা? না চৌকি, না খাট, এটা তো একটা বেঞ্চ। এই বেঞ্চের উপর না আঁটবো আমার শরীর, না আঁটবো আমার পা, তারপরে খালি জায়গা, তো মশার কামড়, এর মধ্যে আমি ঘুমাইতে পারবো কেমনে? বড় কথা খিদা, পেটে তো ভীষণ খিদা। আমার ছেলেটা ঠিকই জানে যে আমার বাবা
রাইতে কোনোদিন না খায়া ঘুমায় না, ঘুমাইতে পারে না। সেই বাবা নিজে দেখলো যে দুপুরবেলা আমি খাবার টেবিল থেকে না খায় উঠে চলে গেলাম। তারপর দুপুর গেল, বিকাল গেল, এর খাবারের সময় আমার ছেলে, ছেলের বউ, ছেলের শাশুড়ি তিনজনই খাবার খাইছে। একবারও খাওয়ার সময় আমার কথা ভাবে নাই, আমার ডাকও দেয় নাই যে বাবা আসো দুইটা খায়া যাও। আসলে আসলে আমি ওদের কাছ থেকে তো দূরেই চলে গেছি, ওরা তো আর আমার তবে বৃদ্ধ মানুষ, আমি ওদের কাছে একটা ঝামেলা হয়ে গেছি। আসলে মানুষের বয়স বাড়লে ছেলে পেলের কাছে কি অবহেলার পাত্র হয়ে যায়? তারা কি তাদের কাছে বোঝা হয়ে যায়? বলা তোকে লেখাপড়া শিখেছি, বড় করছি, তার প্রতিদান এইভাবে দিই। আমার বাড়ি, আমার ঘর, আর আমার বারান্দায় শুতে এইভাবে খিদা নিয়ে তো ঘুমাইতে পারুন না। কাজ করি, রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দেখি খাবার কিছু আছে কিনা। যদি ভাতটা কিছু মেলে তাইলে ওইখান থেকে খায় নিব। সবাই মনে হয় ঘুমায়া গেছে, আমি যাই। ভাত ভাতে পানি দিয়ে কেন? বৌমা তো ভাতে সাধারণত পানি দেয় না, ভাত ভাসলে ওই রকমই রাইখা দেয়, নাইলে ঘরে নিয়ে গিয়া ফ্রিজে রাইখা দেয়। আজকে ভাতে পানি দিল কেন? ভাবছিল হয়তো বা আমি যদি কোনো সময় ভাত চাই, তোর যে ভাতে পানি দিয়ে ফেলাইছি সেটা খাইব তা তো আমি জানি না, তাই মুখে পানি দিছে। ঠিক আছে, খিদা মেটানোর জন্যে এই ভাতই আমি খাবো, কিন্তু লবণ টবণ তো কিছু নাই। লবণ ঠিক আছে, কাঁচা মরিচ টইলা পান্তা বানায় খাই।
বুঝে তুলে নাটক করে, সবার সামনে খায় না, রায় তুলে চুরি করে খায়। তারা ব্যবস্থা করতে আসি, হ্যাঁ, এই সুযোগ হাতে নাতে ধরতে বাৎসরি বানাইতে হইব। ব্যবস্থা করতে আছি, শয়তানের বাচ্চা বঞ্জা খাটাস। আরে না চুপ কর। সরাইছে বাড়ি, সবাইছে আমার বাড়িতে। ওই যে পাক ঘরে বসে বসে খাওয়া দাওয়া করতেছি, কি জানি লাড়াছাড়া করতে, ড্যাক ডেকছে নিয়ে ভাগবো। ও আমার ছোট লাঠিটা কাটিয়া সরাইস গাইয়া চলো। আব্বা, আপনি এত রাতে রান্না করে কি করতেছেন? ভাত চুরি করে খাইতেছেন? রাতের বেলা তোমার বাপে কি জন্য আসছে তুমি বুঝো না? হ্যাঁ, দুপুরে তো দামে খাইছে, ভাত খাই নাই, এখন চুরি করে ভাত খাইতে আসছে। দুপুরবেলা আপনারা ডাকছি তখন খাইতে আসেননি, রাত্র অঙ্গলোকে খান নাই, আর একা একা আইছেন সব খাওয়ার লেগে। সি সি আব্বা, আপনি আমার মান সম্মান সব খাইয়া দিচ্ছেন। আপনার যদি এতই খিদা লাগে তাহলে আপনি রাতের বেলা খাইতে আসেননি কেন? বাপরে, আমি ভাত চুরি করি না। আমার ভীষণ খিদা লাগছিল, খিদার সাথে খালি গাও কাঁপতেছিল, ঘুমাইতেছিল না, ঘুমাইতে না পাইলে শেষমেশ চিন্তা করলাম যাই দেখি রান্নাঘরে কিছু পাইবে না। আইসা দেখি পান্তা ভাত, আমি পান্তা ভাত মরিচ চটকাই নিয়ে খাইতেছি রে বাবা। তুই তো জানোস রাতের বেলা আমি না খাওয়া থাকতে পারি না, তুই জানিস না। বাবা আমি শোন না, শোন না, তোর কাছে দোয়াই লাগে, তুই মানুষের কাছে করিস না যে আমি রান্নাঘরে ঢুকে ভাত চুরি করে খাইছি, তাইলে আমার মান সম্মান যাইব, তোর মান সম্মান যাইব। মানুষ করবো যে ছেলে রান্না করে বাপ ভাত চুরি করে খায়। দেখো আব্বা, আগে রাতের বেলা না খেয়ে থাকতে পারত না, এখন কিন্তু না খাওয়ার অভ্যাস করতে হবে। কারণ আগে নিজের টাকায় খাইছো, এখন তো তোমার ছেলের টাকায় খাইতেছ, না খাওয়ার অভ্যাস করতে হইব। আমাদের চলো। আমি ভাত চোর, আমি ভাত চুরি করে খাইছি সন্তানের রান্নাঘর থেকে, কিন্তু আমি তো চুরি করে খাই নাই। কেন খাইতেছি একটা বারও কি ভাবলি না? হ্যাঁ, এই জন্য কি তোরে আমি মানুষ করছি? তুই নিজে হাতে বাবেরে তোর বউ আর শাশুড়ির কথা শুই না তোদের অপমান দিয়ে আমারে মারধর করলি। মারধর করার পরে তাও কইলি না যে ঘরে চলো, ঘরে গিয়া খাও? জিজ্ঞেস করলে না বাপ তোমার যে মারছি তোমার কোনো জায়গায় ব্যথা পাইছো কিনা? আরে স্বার্থ, আরে সন্তান, এইটা দেখার আগে আমার ময়রা গেলেও ময়রাও শান্তি পাইতাম। এই বয়সে নিজের সন্তানের হাতে ভাত চুরির অপবাদে মায়ের খাইতে হইল। মহিলা যাওয়া অনেক ভালো, মাই সাথে কাছে মহিলা যাওয়া অনেক ভালো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা দাঁড়ান, একটু কথা ছিল আপনার সাথে। কি কথা? চাচা শুনলাম কালকে রাত্রে নাকি আপনার গোবাড়িতে চোর আইছে। এ কথা তোমার কেটা কইল? কে আবার কইছে? আরিফ ভাইয়ের শাশুড়ি। সে তো বাড়িতে বাড়িতে গিয়া কয়া বেড়াইতেছে রাতে নাকি ভাত চোর আইছিল আপনার বাড়িতে, আর সেই চোরটা নাকি আর কেউ না, আপনি। সি চাচা, নিজের বাড়ি থেকে ভাত চুরি করে খাইয়া ধরা খাইছেন, এর থেকে আর কি লজ্জার হইতে পারে কোন? হ্যাঁ, আমি আমার ছেলের রান্নাঘর থেকে ভাত চুরি করে খাইছি। পিতা হইয়া পুত্রের বাড়ির রান্নাঘর থেকে ভাত চুরি করে খাইছি। কেন খাইছি? খিদার যন্ত্রণা সহ্য করতে না পাইরা খাইছি। তাতে কার কি? আমার খিদা লাগছিল, আমি ভাত খাইছি। আর শোনো, মান সম্মান লজ্জার কথা কইতেছ, আমার মতো যখন বুড়া বয়স হইব, ছেলে বউয়ের সংসার করবা, তাদের সংসারে থাকবা, তখন বুঝতে পারবা যে বুড়া মানুষের লজ্জা বলতে কিছু থাকে কি থাকে না। আসলে চাচা, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আসলে ইদানিং আরিফ ভাই খুব চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে চাকরিটা হওয়ার পর থেকে। আবার অহংকারও দেখলাম বাইরে গেছে। তো চাচা, আরিফ ভাই নাকি রাত্রে আপনারা মারছে চোর ভাইবা, তো ব্যথা ট্যাথা পান নাই তো বেশি? মায়ের খায়া শরীরে যত ব্যথা পাইছি, তার চেয়ে বেশি ব্যথা পাইছি মনে। আর এই মনের ব্যথাটা যদি মানুষকে দেখাইতে পারতাম, তাইলে মনের যন্ত্রণাটা একটু কমতো। যাকে এসব পেশাল তোমার সঙ্গে পাইরা সময় নষ্ট করা যাবে না। আমার আবার তাড়াতাড়ি করে বাজার করে ফিরতে হইব। জায়গা বৌমা, বৌমা, বাজার নিয়ে আইছি। বৌমা, এই যে বৌমা, আমার এক গ্লাস শরবত দাও তো। এই দেখো না, সারা শরীর ঘামে একদম শুকিয়ে গেছি, আমার গলা টলা শুকাইয়া গেছে, খুব অস্থির লাগতেছে। মনে হইতেছে মাটি কেটে আইছেন, আপনার আমার শরবত বানাইতে হইব না। দেখি কি আনছেন। এই বাজার আইনে ক্লান্ত হয়ে গেছেন। বৌমা, মাটি কাটার কথা কইতেছ? মাটি কাটার চাইতেও খুব যে একটা মানে নরম কাজ তা কিন্তু না। সেই বহুদূর আমাদের বাজার, ওখান থেকে হাইটা গেছি, হাইটা আইছি, একবারে ক্লান্ত হয়ে গেছি। দেখতেছো না কেমন ঘামে গেছে সারা শরীর। তুমি, আমার খুব অস্থির লাগতেছে, আমার এক গ্লাস শরবত দাও। ঠিক আছে, শরবত না দাও, এক গ্লাস ঠান্ডা পানি দাও। পারবো না, দাঁড়া নামতেছি। এই, আমার মাইয়া বাজার থেকে যা যা আনতে কইছে সব আনছেন তো? হ্যাঁ বিয়ান সাহেবা, সব ঠিকঠাক মতোই আনছি। কিন্তু বিয়ান সাহেবা, আমি রান্নাঘরে ঢুইকা খিদার যন্ত্রণা সহ্য করতে না পাইরা যে ভাত খাইছিলাম, সেইটা আপনারা আমার ছেলের কাছে চোরের অপবাদ দিয়া আমারে যে মায়ের খাওয়াইছেন ছেলের দ্বারা, সেই কথাটা মানুষের কাছে আপনি না কইলেও পারতেন। কইছি তো কি হয়েছে? উচিত কথা কইছি। আপনি চুরি করে খাবেন আর এটা মানুষ শুনতে পারবো না? মানুষ 100 বার জানবো, দরকার হলে ডুল পিটামো। নেন। বৌমা, পানি দিতে বলছি বইলা শুধুই পানি দিলা। তুমি কি তোমার মায়ের মতো আমার একটু নাস্তা দিতে পারতা না? মা, তোমারে না কইছি এই লোকের সামনে কিছু খাইবা না। যখনই তুমি কিছু খাও তখন এই লোকে দেখলে বেড়ালের মতো মেও মেও করে। এখন তুমি ফল খাইতেছ, এখন উনি ফল খার, উনার খুব শখ জাগছে। ফল মিষ্টি খাইতে হইলে কপাল লাগে, কপাল।
সেই কপাল কি আপনার আছে? ঠিকই কইছেন জ্ঞান সাহেবা, আসলে আপনি তো কপাইলা মানুষ। নিজের মেয়ে শ্বশুর বাড়িতে বৈশা জামাইয়ের উপার্জিত টাকায় আপনি পাও দুলাইয়া যে খাবার খাইতেছেন, এরকম খাবার খাওয়ানোর সৌভাগ্য কয়জনের হয়? আসলে আপনার কপাল আছে তাই খাইতেছেন। দেখছস তোর মারে খানার খোঁটা দিছে, আমি নাকি মেয়ের জামাইয়ের বাসায় বসে বসে খাই? আপনার পোলা আমার মায়ের এমনি এমনি খাওয়ায় না। আমার মায়ের 5 লাখ টাকা ঘুষ দিয়ে আপনার পোলার চাকরি নিয়ে দিছে, আপনি তো 1 টাকাও দিলেন না। আপনার মুখে মুখে কথা বল। এই শোন, তোর শ্বশুর যে বাজার করতে পাঠাইছস টাকা দিয়া, টাকার হিসাব নিছিস তো? সে তো বাটপা, চুরি করে ফেলবো। না জ্ঞান সাহেবা, এই কথা কেন না। আমার বৌমা আমারে পই করে হিসাব কইরা সব জিনিসের নাম লিখে দিছে আর বাজার করতে বলছে। আমি তার হিসাব মতোই সব জিনিস কিনছি, বাজার করছি। বৌমা দেখো তো আমি বাজার ঠিকঠাক মতো করতে পারছি কিনা, যদি কিছু ভুল হয়ে থাকে সেইটা বলো। আর বিয়ান সাহেবা, আপনি যে কথা কইতেছেন এটা ঠিক না। আমি জন্মদাতা পিতা হইয়া নিজের সন্তানের দেওয়া টাকা, নিজের সন্তানের উপার্জিত টাকার বাজার করতে গিয়ে আমি টাকা চুরি করবো, সেই মানসিকতার মানুষ আমি না। মা আমার না ঘুরতে যেতে মন চাইতেছে। ঘুরতে মন চাইতেছে, যাবি? আজকে কত তারিখ? বেতনটা পাক, 2 দিনের মধ্যে বেতন পাইবো, তারপর ঘুরতে যাস। ও আজকে তো বেতন। আম্মা, বেতনটা পাইয়াই আমার আম্মা জানার লেগা আর আমার বোন লেগা 2টা শাড়ি নিয়ে আইছি। সত্যি কইতেছো? হ্যাঁ আম্মা জান, এই যে দেখেন আপনার পছন্দ হয় কিনা। আমাকে কি কইতা? তোমার জন্য। আমার মা দেখি তোমারটা কেমন? তোমারটা অনেক সুন্দর। আমার লাগে মা, আমারটা লাল মা। মানাইছে না? হ্যাঁ অনেক সুন্দর মা, আমারে অনেক মানাইছে না? আচ্ছা জামাই, একটা সত্যি কথা বলবা? কি কথা আম্মা? তোমার কি এই মাসে বেতন বাড়ছে না আগের মতোই আছে? আম্মা জান, বেতন তো এখন আগেরটাই আছে, 40,000 টাকা। কি মাত্র 40,000 টাকা? তুমি না কইছিলা এই অফিসে চাকরি হইলে তোমার প্রতি মাসে মাসে টাকা বাড়বো, মাস শেষে 1 লাখ টাকা হইব। এখন টাকা কই? দেখো, চাকরি করতেছিল কত কয়েক মাস হয়, এত তাড়াতাড়ি তো বেতন বাড়বে না, আস্তে আস্তে বাড়বে। এত তাড়াতাড়ি যদি বেতন বাড়াইতে হয় তাহলে তো আমাকে ঘুষ খাইতে হবে, দুর্নীতি করতে হবে। দেখো জামাই, টাকা পয়সা ছাড়া এই দুনিয়াতে কোনো দাম নাই। মাত্র 40,000 টাকা, এটা দিয়ে তোমার কেমনি সংসার চলবো? তোমার আমি বারবার কইছি, আবারও বলতেছি, তুমি যেমনক মাসে 1 লাখ টাকা কামানোর চেষ্টা করবা। এই টাকা কামাইতে যা যা করা লাগে সব তুমি করবা, দরকার হলে আমার থেকে বুদ্ধি নিবা। আম্মা জান, আপনি যেহেতু কইছেন, আপনার কথা তো আমি পালাইতে পারবো না। ঠিক আছে, আমি সামনের মাস থেকে 1 লাখ টাকা কামাবো। এখন আগে বলেন, শাড়ি কি পছন্দ হয়েছে? বুঝো না কেন জামাই, খুব পছন্দ হয়েছে। এইটা পড়লে আমার খুব মানাবে, তাই না? ও মা, এটা পরলে তোমার অনেক সুন্দর লাগবে, একবারে পরীর মতো লাগবে। হ্যাঁ। আমারও না শাড়িটা অনেক পছন্দ হয়েছে। আচ্ছা শোনো না, তোমার যেদিন ছুটি থাকবো ওই দিন তুমি আমার আর মায়েরে মিলা ঘুরাইতে নিয়ে যাবা। বউ, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার আর আম্মারে নিয়ে আগামী 5 দিনেই ঘুরতে যাবো। ঠিক আছে, এখন আর এত কথা কইও না, যাও তাড়াতাড়ি ফ্রেশ হও। তুমি আইতে লেট করছো, তোমার লেগে মা এখনো ভাত খাইনি। কি কইতেছো বউ? আমার আম্মা জানলে এখনো খাবার দাও নেই। কয়টা বাজে দেখছো তুমি? যাও তাড়াতাড়ি যাও, খাবার রেডি করো। আচ্ছা আমি খাবার রেডি করতেছি, তোমরা তাড়াতাড়ি আসো। যাও। আম্মা জান, আপনি এখনো আমার জন্য বসে আছেন না খেয়া? আপনি অনেক খিদা লাগছে, চলেন চল চল চল। হায় রে আল্লাহ, আমার পরনের লুঙ্গি মাত্র হাতে গোনা 2-3টা, সবগুলো পুরন হয়ে গেছে, রং জইলা গেছে, 1-2টা জায়গায় জায়গায় ফাঁসা গেছে, ছিঁড়া গেছে, কোনো মতো সেলাই করা পড়ি। কতবার খোকারে কইছি, খোকা
আমার একটা নতুন লুঙ্গি কিনা দিস, লুঙ্গিগুলো পুরান হয়ে গেছে। আমার একটা লুঙ্গি কিনা দিল না, অথচ শাশুড়ি আর বউয়ের জন্যে শাড়ি কিনতে খোকার ভুল হয়নি। বাবার জন্য একটা লুঙ্গি কিনতে গেলে খোকার ঠিকই ভুলে যায়। শাশুড়ি আর বউয়ের জন্য শাড়ি, গহনা, কসমেটিক্স যা মন চায় যখন কিনে আনবে। এই বয়সে আবার এইটাও দেখতে হলো। ও বাবা আরিফ, বাবা রে, আমার মাজার খুব ব্যথা হয়েছে, আমার ওষুধ কিনতে হইব, পরে টাকা দিবি। দেখেন আব্বা, আমার যখন চাকরিটা হওয়ার কথা ছিল তখন তো আপনি আমার 1 টাকা দিয়ে সাহায্য করতে পারেন নাই। আমার শাশুড়ি মানে আমার আম্মা জান টাকা না দিলে তো আমার চাকরিটা হইতো না। ওই চাকরিটা হয়েছে বইলেই আজকে সংসারটা চালাইতাছি, আপনার ওষুধ খাওয়ানোর টাকা দিতেছি, 3 বেলা খাওয়ান দিতেছি, তারপরও আপনি আমার কাছে কেন টাকা স্যার? তুই যখন আমার কাছ থেকে টাকা চাইছিলি, 1-2টা টাকা না তো, আমি এত টাকা একসঙ্গে কই পাব? 5 লাখ টাকা আমার পক্ষে দেওয়া কোনোদিন সম্ভব ছিল? আর জমি জমা বিক্রি করে যদি দিতাম তাহলে তুই থাকতি কই ক? দেখেন আব্বা, এত অজুহাত দেখেন না, আপনি চাইলেই কিন্তু আমার টাকাটা দিতে পারতেন। শুনেন, এই মাসে যা টাকা বেতন পাইছি সব টাকা শেষ হয়ে গেছে, এখন আমার হাতে কোনো টাকা নেই। সামনের মাসে বেতন পাইলে আপনার ওষুধের জন্য কিছু টাকা দেবো, যান আপনি এখন। বাহ 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 বাহ, যে দেখছে আমি আর আমার মা নাই অমনিতে শুরু করছে পোলা কাছে টাকা চাইতে। আপনার লজ্জা করে না পোলা কাছে যে হাত পাইতে টাকা চান? লজ্জা থাকলে তো করব, নাই তো শেষ। এটা কি কথা কোন বিয়ান সাহেব? আমি আমার ছেলের সাথে কি আমার প্রয়োজনীয় কোনো কথাও কইতে পারুম না? আমার ছেলেরে আপনি চাকরির জন্য কয়টা টাকা দিয়া কি কিনা ফেলছেন, নিজের বানায় ফেলছেন? দেখেন আব্বা, আপনি আমার আম্মাজানের সাথে এইভাবে ব্যবহার করবেন না। আপনি খুব ভালো করে জানেন আপনার চাইতে আমার আম্মাজান আমার জন্য অনেক কিছু করছে, আপনার চাইতে আমার আম্মাজান আমার কাছে অনেক বড়। ঠিক আছে বাবা, আসলে আমারই ভুল হয়ে গেছে। আসলে বাবার চেয়ে শাশুড়ি বড়, এটা তো আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, আমি আর কোনো দিন তোরে আমি বাবার আবদার নিয়ে তোর কাছে আসবো না, কোনোদিনও না। আমার জন্যে ওষুধও কিনতে হইব না, কোনো টাকাও খরচ করতে হইব না, আমার আর ওষুধ লাগবো না। ওষুধ খায় তো মানুষ সুস্থ থাকে, বাইসা থাকার জন্য। আমি যখন বাঁচতেই চাই না, তখন আর ওষুধ খেয়ে কি হইব? চাচা দাঁড়ান দাঁড়ান। এ কি চাচা, আপনি এই বয়সে কোদাল নিয়ে কোথায় যাচ্ছেন? আমার বয়স বাড়ছে, এটা ঠিকই কইছ, কিন্তু পেটের তো আর বয়স বাড়ে নাই। পেট আগেও যেমন ছিল এখনো তেমন আছে, খালি খাইতে চায়। আর পেটরে খাওয়াইতে হইলে বসে থাকলে তো হইব না, কাজ কাম করতে হইব না। এই যাই কামলা দিতে যাইতেছি, দেখি কেউ কামলাই নাই কিনা। কি বলেন চাচা, আপনার ছেলে এত বড় চাকরি করে আর আপনি যাচ্ছেন অন্যের জমিতে কামলা দিতে? ছেলের কথা কই আর কি করবা, ছেলে এখন মস্ত বড় অফিসার। এই বুড়া বাপের খবর নেওয়ার কি একটা সময় আছে কও? সে নিজেকে নিয়েই ব্যস্ত। তারপরেও দোয়া করি ও সুখে থাক, ভালো থাক। দোয়া করি আমি যেমন আগে মানুষের বাড়িতে কামলা দিয়া জীবন চালাইছি, ওরে লেখাপড়া শিখাইছি, সংসার চালাইছি, এখন এই নিজের জীবনটা চালানোর জন্য বুড়া বয়সে ছেলের চাকরি পাওয়ার পরেও কামলা দিয়ে খাইতে হইব। অসুবিধা কি? জীবন বাঁচাইতে হইলে কত কিছু করতে হয়। যাও।
এ আরিফ দাঁড়া। কি রে আরিফ, তুই এত সাজগোজ করে অফিসে যাইতেছস, তুই আবার ইনো করছস, আর তোর বুড়া বাপটা কোদাল কাঁধে নিয়ে অন্যের জমিতে কামলা দিতে যাইতেছে। আমার আব্বা কামলা দিতে যাইতেছে, তো আমি কি করব? সি সি আরিফ, তোর মতো একজন শিক্ষিত ছেলে এই সমস্ত কথা বলতেছিস? নিজের বাপের জন্য কি তোর একটু কষ্ট হয় না? মানুষটা কত কষ্ট কইরা তোরে পড়ালেখা শেখাইছে। এই মানুষটা আমার কষ্ট করে লেখাপড়া করাইছে যেমন সত্য, আমার আম্মা জান মানে আমার শাশুড়ি আম্মা আমার টাকা দিয়ে চাকরি দিচ্ছে সেটাও সত্য। কই আমার আব্বা তো আমার চাকরি দিতে পারেনি, লেখাপড়া করাইছে, চাকরি দিতে পারেনি। দেখ তোর একটা কথা কই, নেক্সট টাইম আমার বাপ রে নিয়ে আমার সামনে কোনো কথা কইতে আইবি, ওইটা আমার পারিবারিক বিষয়। আইসে আমার জ্ঞান দিতে। ভালো হয়েছে মা, এই বুড়াটা আলাদা হয়ে গেছে। অন থেকে আমরা খাইতে গেলে আমগুলোকে কেউ ঝামেলা করবো না। আমি তো তাই কই, খুব খুশি হয়েছি এই আপট্টি সংসার থেকে বিদায় হয়েছে। এখন থেকে এই সংসার রানী তুই আর আমি রানীর মা। আমার জীবনে যে এত শান্তি আইবো, আমার কপালে এত সুখ আর সুখ, মনটা চায় কপালটারে হাতে না একটা চুম্বো দিমু। বৌমা, বৌমা, আমার ওই ভাতের মাছটা একটু গাইলা দিয়ে দাও না। আমি অনেকদিন রান্না বান্না করি না তো, পারতেছি না। আপনি আলাদা হইছেন, আলাদা খাইবেন, আলাদা পিনবেন, আলাদা ঘুমাইবেন। আপনার কাছে আমরা করবো কেন? আমি কি কাজের মাইয়া? এই কথা কইতাছো কেন? আরে আমি কি তোমাকে এতই পর হইয়া গেছি? হাজার হোক আমি তো তোমার শ্বশুর বৌমা। আমি আপনারা শ্বশুর কইয়া মানি না। দেখেন ভাই, আমি আপনার একটা কথা কই, আমার দ্বারা ওই ঘুষমুষ খাওয়া সম্ভব না। 40,000 টাকা বেতন পাই, আমার সংসার খুব ভালোভাবে চলতেছে, এইসব কাজ আমার দিয়ে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন আপনার সাথে পরে কথা বলবো। শোনো না, ওই দিন মার্কেটে গেছি, যায় আমার জন্য আর মায়ের জন্য একটা ওই সোনার বালা দেখে আসছি, অনেক সুন্দর। তুমি না বলছিলা এই মাসে আমার 1 লাখ টাকা দিবা, ওই টাকাটা দাও, বালাটা নিয়ে আসি। কি বলতেছো? মানে তুমি আর আম্মা না গত মাসে স্বর্ণের জিনিস কিনলা, এই মাসে আবার কেন বালা কিনতে যাবো? ওই বালাগুলো না অনেক সুন্দর, আমি অনেক শখ করে দেখে আসছি। শুনো, আমি যদি হাতে পরি অনেক সুন্দর লাগবে, তুমি আমার দাও না, কিনা দাও না। দেখো আমার হাতে এখন টাকা নেই, এই মাসে আমি দিতে পারবো না। জমাই তুমি এটা কি বললা? তোমার কাছে টাকা নাই মানে? তুমি না বেতন পাইলা, টাকা কি করছো? দেখো আমার লগে চালাকি করবা না। তুমি কেবল লুকাই লুকে অ্যাকাউন্ট করে টাকা জমাইতেছো নাকি? আম্মা এটা আপনি কি কইলেন? আমি প্রতি মাসে যে বেতন পাই সেই বেতন তো আপনাদের হাতে আইনা দিয়ে দিই, আমি আড়াল করবো কেন? তাছাড়া আম্মা অফিসে একটা ঝামেলা চলতেছে, মাসের বেতনটা আটকে আছে, আমি বেতনটা পাইলে আপনার হাতে দিয়ে দেবো। আমি কত আশা করে 2টা বালা দেখে আনছি, ভাবছি 2টা বালা কিনবো, আমার শখটাই পূরণ হইল না। দেখো বউ, আমি তো বলছি দিব, সামনের মাসে কিনো। আমার অনেক খিদা লাগছে, অফিস থেকে আইসা সে কখন থেকে বসে আছে। পারবো না, নিজেরটা নিজে লইয়া খাও, সব কথা আবার আমার একটা আম্মা জান, দেখছেন আপনার মেয়ে আমার সাথে কি ধরনের ব্যবহার করলো? আমার মেয়ে কি করবে? এই খারাপ ব্যবহার করবে না তো কি করবে? নিজেরটা নিজে করে খাইতে পারো না? আমার মেয়ে কি দাসী?
আমি কি একটা দাসী তোমার বাড়িতে পাঠাইছি? বিয়ে করে কি দাসী আনছো তোমার তুলু তুলু করে খাওয়াইবো? কথা শুনতো না আবার এন আবদার করবো। আরিফ ভাই, আরিফ ভাই, আরিফ ভাই বাড়িতে আছে? আপনি নাকি দুর্নীতি করছেন, এই কারণে সারা এলাকায় পুলিশ আপনারা খুঁজতেছে, পাইলেই আপনারা ধরে নিয়ে যাবো ভাই। কি করছ রনি? পুলিশ আমারে ধরে লিয়ে দিব? শুনছিস ঘটনা? কি হইছে? তো জামাইরে বলে পুলিশে খুঁজতেছে। ও মা গো, কি করব আমি? পুলিশের ভয় পাই। এটা বলে চুরি করছে, দুর্নীতিবাজ। মা আমি কি করব? মা চল দেখে। আব্বা, 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 রনি কি কইতেছে? পুলিশ বাইরে খুঁজতেছে, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজতেছে, ধরতে পারলে কিন্তু বাইরে নিয়ে যাইব। হ্যাঁ কি কর, পুলিশ ধরে নিয়ে গেলে তোর কি হবে রে বাপ? চাচা আপনি একটু আরিফ ভাইরে দেখে রাখেন। আরিফ ভাই আমি যাই, আমার কাজ আছে। আমি তোর এই সুরের লোকের সংসার করতে দেবো না। আমি তোর যাবো সন্তানের আব্বা, হ্যাঁ আব্বা, পুলিশ আমারে ধরে লিয়ে গেলে আমার জেল হয়ে যাবে আব্বা। পুলিশ আমারে ধরে লিয়ে যাবে আব্বা, আমি জেল খেতে পারবো না। আমার বাচ্চা ও আম্মা জান, কই যেতেছো তোমরা? আমি আমার মেয়ে নিয়ে চলে যেতেছি। তোমার মতো দুর্নীতিবাজার লগে আমার মেয়ে সংসার করবে না। তোমার সাথে সংসার করলে আমরা মা মেয়ে কি জেলের ভাত খাবো? কোনোদিনও সম্ভব না। আমার মেয়ের আমি আবার বিয়ে দিতে না, ভালো জামাই দেখতে না। চল এই বউ, তাড়াতাড়ি চলে, এখানে পুলিশ চলে। আম্মা এগুলা কি কইতেছে? আমি দুর্নীতি করছি, সেই দুর্নীতির টাকা তো তোমরাও খাইছো। তাছাড়া আমি তো চাকরি পাইছি, 40,000 টাকা বেতন পাইতাম। আমি যা বেতন পাইতাম তাতে তো আমাদের সংসার সুন্দরভাবে চলতেছিল। তোমরা মা মেয়ে মিলে আমার ঘুষ খাওয়ার কথা বলছো। তোমাদের টাকা বেশি লাগবে, নাহলে হবে না। আমি ঘুষ খেয়েছি, তোমরা আমার টাকা নিয়ে স্বর্ণ গয়না মার্কেটিং সব সময় করছো। আর আজকে পুলিশ আমারে ধরে নিয়ে যেতে চাইছে, তোমরা মা মেয়ে আমার রেখে পালাইতেছো। কি কইলা? আমরা তোমার টাকা খাইছি? আমরা তোমার টাকা খাইনি, আমরা আমগো টাকা খাইছি, আমার মায়ের টাকা খাইছি। তুমি যখন চাকরি করছিলে তখন তোমার টাকা দিছিল কে? আমার মায়ে তোমারে 5 লাখ টাকা দিছে, আমরা সেই টাকা খাইছি। আর আমরা কি কইছি দুর্নীতি করো? তুমি দুর্নীতি করছো, তুমি ঘুষ খাইছো, এখন কি আমরা জেল খাটবো? তুমি জেল খাটবা। মা চলো তো, লেট হয়ে যাইতেছে, পুলিশ চলে যাবো। মা চলো চল। এ বউ, এ এখন আমার কি হইব? আমার বউ শাশুড়ি আমার রেখে গেছে গা, আমার পাশে এখন কে দাঁড়াইবো? আমার পাশে কেউ রইলো না, আমার এখন কি হইব? বাবারে, কে বলছে তোর পাশে কেউ নাই? আমি বাইসা আছি না? সন্তান যতই অপরাধ করুক, বাবা মা সেটা মনে রাখে না, তারা ভুলে যায়। সন্তানের বিপদে বাবা মা কখনো সন্তানদের দূরে ঠেলে দেয় না। আর বাপ, তুই চিন্তা করিস না বাপ। আব্বা, শেষমেশ তুমি আমার পাশে দাঁড়াইলা। আমি কত অত্যাচার করছি তোমার উপরে, তুমি আমার মাফ করে দিও আব্বা। আমার শাশুড়ি আমার বউ আমার পাশে রইল না। আপনাদের মধ্যে আরিফ কে? আপনি আরিফ? সামনে আসেন। আরে সামনে আসেন। পুলিশ অফিসার সাহেব, আমার ছেলে কোনো অপরাধ করে নাই। আপনাদের দৃষ্টিতে যদি সে অপরাধী হয়েই থাকে, সাক্ষী প্রমাণে যদি প্রমাণিত হয় সে দোষী, তাহলে যে শাস্তি হয় আমার কোনো দুঃখ থাকবে না। কিন্তু আপনারা জেনে রাখেন, আমার ছেলে সৎভাবে জীবনযাপন করত। সে চাকরি করে যে বেতন পেত তাতেই সংসার চালানোর চেষ্টা করত। কিন্তু যা আপনার পেছনে দাঁড়ানো যে দুজন মহিলা, তারা মা বেটি দুজন মিলে আমার ছেলের উপর চাপ সৃষ্টি করে বেশি বেশি ইনকামের জন্য, টাকা বেশি উপার্জনের জন্য।
সেটা সৎভাবে না, অসৎভাবে হোক, দুর্নীতি করে হোক, আর যেভাবেই হোক, তারা তাকে উদ্বুদ্ধ করেছে, তাকে তারা এই কাজ করতে উৎসাহিত করছে। সেই কারণে আমার ছেলে দোষী যতটুকুই হচ্ছে, তার চেয়ে মূল দোষী হচ্ছে তারা দুজন। শুনেন, কে অপরাধ করছে কে অপরাধ করে নাই সেটা আদালত প্রমাণ করবে। আপনাদের যা কিছু বলার আছে সব আদালতে গিয়ে বলবেন। চলেন। বাপরে, চিন্তা করিস না, তুই যা, আমি তো বেঁচে আছি। পুলিশ তোকে আটকে রাখতে পারবে না আমার বিশ্বাস। তোকে ছাড়ানোর জন্য যদি আমার ভিটা বাড়ি বিক্রি করে টাকা দিতে হয়, আমি সেই চেষ্টাই করব। তুই যা, যা।